ত্রিভুজ আকারে যতগুলো চিহ্ন দেখব সেগুলা কি সতর্কতামূলক চিহ্ন। একটা চিহ্ন শুধু ব্যতিক্রম ধর্মী দেওয়া আছে, সেটা হলো কি ভিআইপি রাস্তায় যে ব্যবহার করা হয়, এটা হলো ভিআইপি রাস্তাগুলোতেই এই চিহ্নটা দেওয়া হয় বেশিরভাগ, যেমন প্রধানমন্ত্রী কার্যালয়ের পিছন দিয়া বা সামনে দিয়ে এই ধরনের কিছু জায়গায়, এইগুলা বিশেষ বিশেষ জায়গায় এই চিহ্নটা ব্যবহার করা হয়, ঠিক আছে। আর বাকিটা কিন্তু আপনি সব জায়গায় ইউজ করা হচ্ছে, ঠিক আছে। তা আমি এই কি চিহ্ন দেখাচ্ছি, সতর্কতামূলক চিহ্ন। এখন দেখেন এই যে আঁকা বাঁকা পথ কোন দিকে, বামে। কোন দিকে, এই যে এখান থেকে শুরু হয়েছে এইদিকে এসে এইদিক সোজা গেছে, এটা কি চিকন মাথাটা কি ওই দিকে আপনি যাবেন। এইটা যদি এইদিকে না হয় এইদিক হতো তাহলে কি আঁকা বাঁকা পথ ডানে, আঁকা বাঁকা পথ কোন দিকে, ডানে। এটা চলতে পারবেন। এই কালারটা কিন্তু ভুল দিছে। এই রাউন্ডটা হবে কি কালো, বর্ডারটা হবে কি কালো, লাল না হয়ে কালো হবে। কি হবে, কালো হবে, সতর্কতা চিহ্ন। আচ্ছা, এর আগে আমি আরেকটা কথা বলি, প্রতিটা যে সাংকেতিক চিহ্ন কত ফিট দূর থেকে চালককে অবগত করে বলেন? হ্যাঁ, 30 গজ 90 ফিট, 30 গজ 90 ফিট লেখেন। কত এই সবগুলো চিহ্ন চালককে কি করতেছে, 30 গজ আগের থেকেই কি করতেছে, সতর্ক করে দিতেছে। সামনে যাবেন না, সামনে কি ভাঙা সেতু, কি সতর্ক করতেছে না? তাহলে কি আপনি যাবেন, কি করতেছে, 30 গজ আগেই আপনাকে ইনফরমেশন দিতেছে। সেটা কি আপনি চালক যদি না বোঝেন তাহলে কি ব্যর্থ চালক, দুর্বল চালক। 90 ফিট 30 গজ, ঠিক আছে। তারপরে কি এটা বুঝতে পারছেন, আঁকা বাঁকা পথ বামে। আর এটা যদি এই মাথা চিকন মাথাটা যদি ডানে থাকে, এই উল্টা হয়, তাহলে কি হবে, আঁকা বাঁকা পথ ডানে। তারপরে এটা কি, এটা কি ডানে, এটা কি ডানে। আচমকা মোড় বলা যাবে না, আচমকা ভুল হবে। কেন, ডানে মোড়, এটা ডানে মোড়, এটা ডানে মোড় বলতে হবে। আপনি বেশি পেঁচাইতে যান না, আচমকা মোড় কিন্তু আলাদা, ওইটা ওইভাবে। আচমকা মোড় মানে কি হঠাৎ করে একটা মোড়, এটা তো হঠাৎ করে মোড় নাকি, এটা কি হঠাৎ করে মোড়? তাহলে তো আচমকা মোড় বললে ভুল হবে, তাহলে বলতে হবে কি ডানে মোড়। আর এটা কি ক্রস রোড, ডেড অ্যান্ড ক্রস রোড বলা হয়, যেটা আপনি এই চিকনটা কি, মোটাটা হলো কি প্রধান সড়ক, মোটাটা মহাসড়ক, আর পাশে যে চিকনটা এটা কি সাব সড়ক, সংযোগ সড়ক যেগুলা মিলিত হয়েছে সেটা কি সাব সড়ক। কোনটা সাব সড়ক, চিকনটা সাব সড়ক আর মোটাটা মহাসড়ক। তাহলে কি এটা দুই দিকে যেতে পারবে, আঁকা বাঁকা কি মেইন রাস্তা থেকে ডানে এবং বামে কি উভয় দিকে সাব সড়ক আছে বা ছোট সড়ক আছে। মহাসড়ক থেকে ডানে এবং বামে কি সংকীর্ণ সড়ক বা যেটাই বলেন, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন জিনিসটা, এটা কি মহাসড়ক থেকে সামনে গিয়ে কি ডানে সাব সড়ক আছে, বুঝতে পারছেন। সাব সড়ক যেটা সেটা কি চিকন আর এটা মোটা। আর এই যে উপরে দেখেন চোখা মাথা, এটা চোখা মাথা মানে ওই দিকে আপনাকে দেখাইছে, নটে আপনাকে নিচের দিকে দেখায় নাই, দেখাইছে কোন দিকে, উপর দিকে, তার মানে সামনের দিকে। ক্লিয়ার? দেখেন এখানে কিন্তু অনেক গোড়া কিন্তু আছে, আমি কিন্তু ভাঙে ভাঙে বুঝাইতেছি। এই দুইটা চিহ্ন কিছুই না, এটা অহেত দিয়ে রাখছে, বুঝতে পারছেন। এটা হলো কলম দিয়ে রাখছে, এনে ভুলে গেছে, এটা আমি না বুঝাই, ঠিক আছে। এইটারই বিকল্প একটা দিছে, বুঝতে পারছেন। এটা কি দিছে ডানে, এটা দিছে বামে, আর এটাও কিন্তু ডানে দিয়ে রাখছে, তাহলে কি ভুল না? কিন্তু এইটা আপনি ধরে নিতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা এখানে আসবো, এটা কি চেকপোস্ট, কি চেকপোস্ট, কোন চেকপোস্ট, এইটা কি ওই যে বুড়িমারি বর্ডার, তারপরে বাংলা মান্দা স্থলবন্দর, ওইসব চেকপোস্ট। কোন চেকপোস্ট, যেগুলা সীমানা মানে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যে সংযোগ সড়ক আছে, সেই সড়কে যে চেকপোস্ট বসানো হয় সেগুলা কি চেকপোস্ট বলা হয়,
ওটা সীমান্তবর্তী চেকপোস্ট, ঠিক আছে, বা চেকপোস্ট বললেও ভুল ধরতে পারবে না। আমি আর একটু বেশি বলে দিলাম কেন, সীমান্তবর্তী কেন, এইটা হলো কি আপনি হলো রুম, রুম বোঝেন, ওখানে একটা ঘর থাকে, কিন্তু মানুষজন থাকে, পাহারা যারা সীমান্তবর্তী পাহারা যারা তারা কিন্তু এখানে থাকতে পারে, ঠিক আছে। এই জন্য এখানে একটা ঘরের মতো দেওয়া আছে, এবং এখানে দেখেন এটা কিন্তু একটা পার্মানেন্ট ভাবে করা, ঠিক আছে, স্থায়ী, ঠিক আছে। আমরা কি বলবো, এটা আমি যদি নাও পারি তাই কি বলবো, চেকপোস্ট বললেও ভুল হবে না, ঠিক আছে, মেনে নেবে। তারপরে এটা কি, এই যে ফেসের মতো, কোন দিকে, ফেসের থেকে শুরু করে কোন দিকে, ডানের দিকে মোড় নিচে ইউ টার্ন করা যাবে, ডান দিকে ইউটার্ন করা যাবে, কিন্তু কোন দিকে, ডান দিকে। এটা যদি উল্টা দিকে হয় তাহলে কি, বাম দিকে করা যাবে, ঠিক আছে। তারপরে এটা কি, গাড়ি এইটা পাহাড় থেকে নিচের দিকে নামতেছে, তাহলে পাহাড় দিকে কি করতেছে, সে গাড়িটা কোন দিকে নামাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। আর সামনে কি নিচু রাস্তা, আপনি কি এই রাস্তায় উঠবেন, নামবেন, নামবেন না কেন, এইদিকে যদি এইদিকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এইদিকে তো আপনার রাস্তা আছে, এইদিকে কিন্তু আর রাস্তা নাই, ঠিক আছে, এইদিকে রাস্তা আছে বিধায় আপনি যেতে পারবেন। আর এইটা কি করছে, এটা কোন দিকে, উপর দিকে উঠতেছে নাকি, উপর দিকে, তাই না, উপর দিকে যদি উঠে তাহলে কি, শোনেন শোনেন, কেন চিকন মাথা বুঝতেছেন না, এই যে চিকন মাথা নিচে, এটা কি, যা হোক, এটা কি উপরে, এটা ভুল দিছে, এটা উপর দিকে হবে, উপর দিকে, শোনেন শোনেন, কথা বলেন না, এই উপর দিকে যায়, এখানে কিন্তু কিন্তু শেষ, আপনি কিন্তু বুঝতে পারছেন, এখানে কিন্তু আপনি ওখানে যা খাদে পড়ে যাবেন, যেহেতু এরকম দেওয়া আছে। আর যদি এর সাথে যদি মিশানো থাকতো তাহলে কি, আপনি ওইদিকে রাস্তা আছে, আর এখানে যেহেতু আপনি খাড়া দেখাইছে, তার মানে ওই পাশে আপনি জলাশয়, ঠিক আছে। তাহলে কি পরেরটা কি, খাদ, সামনে কি, এটা হলো ঢালুতে নামতেছে, আর ওটা কি খাড়া উঠতেছে, ঠিক আছে। তো এইটা কি, এটা সামনে খাদ, খাদের চিহ্ন কি, হঠাৎ করে একটা চিহ্ন কি, হঠাৎ করে রাস্তা, মনে করেন আপনি ঢাকা গেছেন, সকালে গেছেন, কি কথা বলবেন না, কথা পরে বলেন, সকালে আপনি নীলফামারীতে রওনা হয়েছেন, মাঝখানে অবদার আগে কি দেখছেন যে ভালো রাস্তা দিয়ে গেছেন, রাত্রে আসার সময় দেখছেন যে অবদার চৌরাস্তা পার হয়ে কি কেটে থুছে রাস্তা, ওইটা হলো, ওটা কি খাদ বলা হয়, বিপজ্জনক খাদ। এটা আপনাকে এই চিহ্ন দেখলে আপনাকে বুঝতে হবে যে হঠাৎ একটা খাদ তৈরি করছে, করার পরে এই চিহ্নটা দেওয়া হয়েছে, বা বাধ্যতামূলক, মানে এটা পার্মানেন্ট ভাবে একটা খাদ হয়ে গেছে, সেটাও আপনাকে ভেবে নিতে হবে এই চিহ্ন ধরে। তাহলে কি করতে হবে, আপনাকে এই চিহ্নর যদি হঠাৎ করে হয়, তাহলে আপনি অবশ্যই বিকল্প রাস্তা করবে। সেটা বিকল্প রাস্তার চিহ্নটা দেখছেন, সেটা কেমন, এই দেখেন ভাঁজটা কোন দিকে আছে, মাঝখানে ভাঁজটা উপরের দিকে, তার মানে বাম পাশে অথবা ডান পাশে একটা বিকল্প রাস্তা আপনার তৈরি করে দিবে এরকম পরিস্থিতিতে থাকলে। সেটা এইরকম, যেদিকে দেওয়া থাকবে ওই দিক দিয়ে আপনি ব্যবহার করবেন। এই চিহ্নটা যদি ডানে দেওয়া থাকে ডানে ব্যবহার করবেন, বামে দেওয়া থাকলে বামে ব্যবহার করবেন। ক্লিয়ার? এটা কি, এইটা আর এইটা বাধ্যতামূলক, এটা 100% মানে এটা মানে ইমার্জেন্সি আসতে পারে। এই যে এইখানে যে দুইটা দেখালাম, দুইটা চিহ্ন, এই দুইটা চিহ্ন এর সাথে এই দুইটা অ্যাড করেন, তাহলে কি আমরা অনেকে বলবো কি, কথা বলবেন না, কথা পরে। তো এটা এটা অনেকে কি বলবেন যে মই, অনেকে বলবেন কি বেড়া, সঠিক হবে কি বলতে হবে, রক্ষিত, রক্ষিত লেভেল ক্রসিং, নট এ রেল ক্রসিং, লেভেল ক্রসিং, রেল ক্রসিং বলবেন ভুল হবে, লেভেল ক্রসিং। কোনটা? রক্ষিত লেভেল ক্রসিং। কেন এটা রক্ষিত হয়েছে বলেন, প্রশ্ন আসতেছে কিন্তু। গেটম্যান অথবা পাহারাদার আছে, নির্দিষ্ট টাইমে গাড়ি আসার পূর্বেই কি করা হচ্ছে, সতর্ক করে গেটটা বন্ধ করে দেওয়া হচ্ছে। এই জন্যই এটা কি রক্ষিত, পাহারাদার আছে বিধায় রক্ষিত লেভেল ক্রসিং। আর পাহারাদার না থাকলে কি হবে, অরক্ষিত লেভেল ক্রসিং। সেটা কি
এই চিহ্ন দেখে বুঝবেন রক্ষিত, আর এই চিহ্ন দেখে কি বুঝবেন, এটা শুধু ইঞ্জিনের ধোঁয়া উঠতেছে আর কিছু নাই, তাহলে কি অরক্ষিত, মানে এখানে পাহারাদার নাই। তাহলে কি করতে হবে, এই দুইটা চিহ্নই কি করতে হবে, সতর্কতার সহিত পার হতে হবে। এবং যদি যদি আপনাকে এটা তো সতর্কতার সহিত পার করতে হবে, এটাও সতর্কতার সহিত পার হতে হবে। পার হওয়ার নিয়ম কি, না ওইটা হলো না, ডাইনে বামে একটা করে দিলেন হইলো। প্রথমে কি করব, ডান দিকে দেখব, তারপরে বাম দিকে দেখব, আবার ডানে দেখে নিরাপদ মনে হলে পার হয়ে যাব। কিন্তু এর পূর্বেই কিন্তু এই চিহ্ন দুটার পূর্বেই কিন্তু একটা দাগ দেওয়া থাকবে, সাদা একটা মার্কিং দেওয়া থাকবে। ওই যে কালকের একটা ভিডিও দেখছেন যে অনেকগুলো মোটরসাইকেল ট্রেনের ইঞ্জিনের সাথে বাড়ি খেয়ে চলে যাচ্ছে, কেন যাচ্ছে, ওর একটা নির্দিষ্ট কিন্তু সীমারেখা আছে, সীমারেখার ভিতরে যদি ঢুকে যান তাহলে দুর্ঘটনা ঘটবে। আর যদি সীমারেখার ভিতরে থাকেন তাহলে কি হবে, দুর্ঘটনা ঘটবে না। ওটা যদি একটা বাতাস কি করে চুম্বকের মতো আপনাকে কি ধাক্কায় ভিতরের দিকে নিয়ে যাবে, ওই বাতাসটা কিন্তু বাইরের দিকে ঠেলবে না, ওটা কি করবে ভিতর দিকে নিয়ে যায়। সেটা কিন্তু ওই যে কোথায় যেন দেখাইছে, এটা মানে গাইবান্ধা না কোথায়, হ্যাঁ যাই হোক, ওই এই ভিডিওতে দেখে কিন্তু আপনারা কি ভিডিও দেখে অনেক ইয়ে করেন না, জ্ঞান অর্জন করেন না, কিন্তু আমি ভিডিও দেখি, দেখে গেলে এগুলো কিন্তু জ্ঞান অর্জন করি, ঠিক আছে। তাহলে কি আমরা এইসব ভুলগুলা যেন না করি। তাহলে কি হবে, এটা রক্ষিত কেন হলো, পাহারাদার আছে বিধায় রক্ষিত, এবং এই চিহ্ন দেখে আমরা বুঝবো রক্ষিত। যদি শুধু এই চিহ্নটা দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো পাহারাদার আছে। আর এটা যদি চিহ্ন দেখি তাহলে কি হবো, অরক্ষিত, এটা পাহারাদার নাই স্যার, মানে ইয়েস অথবা নো, মানে স্যার স্যার পাহারাদার এরকম করবেন না, আপনি ফেল করা দিবে। তার মানে কি, আপনি যেটা বলবেন স্ট্রেট সরাসরি ইয়েস অথবা নো, রাইট অথবা কি রং, এইরকম বলবেন, ঠিক আছে। এটা কি সামনে গতিরোধক, মানে স্পিড ব্রেকার, যেটা আমরা বলি স্পিড ব্রেকার। এই স্পিড ব্রেকার আমরা কি রকম দেই, এখন দেখি এরকম খাড়া করে দিয়া এরকম দেই, এটা কি স্পিড ব্রেকার দেওয়া হলো, ওটা নিয়মের বহির্ভূত। স্পিড ব্রেকার দেওয়ার নিয়ম হলে এরকম রাউন্ড হয়ে আসবে, এরকম পার হয়ে যাবে, তাহলে কি হবে, গাড়ির ক্ষতি হবে না। আর যেটা খাড়া করে দেয় তাহলে কি হয়, উঠে ধাপাস করে কি করে ঝাঁকি খায়, পিছনের লোক হয়, ড্রাইভার ভালো না নাকি, এটা ড্রাইভারের দোষও না, কিন্তু আবার দোষ কেন, সে ওইভাবে তাকে পার করতে হবে। আর এইটা দোল খাবে যেরকম, ওই রকম একটা পার হয়ে যাবে। তাহলে কি এই মহাসড়ক গুলোতে এইরকম স্পিড ব্রেকার দেওয়ার নিয়ম, কিন্তু আমরা না জেনে কি যেমন খুশি এমন দেই। স্পিড ব্রেকার কিন্তু একটা মাপ ঝোঁক আছে, আপনি আন্দাজে দিলে হলো না। স্পিড ব্রেকার হলো চওড়া করে দিতে হবে, যেটা মানুষের জন্য চলাচল খুব সুন্দর স্মুথ হয়, ঠিক আছে। তাহলে কি বুঝতে পারছি, এটা হলো কি বিকল্প রাস্তার চিহ্ন। এটা কি অসমতল রাস্তা, যেটা সিলেট বা পাহাড়ি পার্বত্য অঞ্চল, এটা অসমতল রাস্তা। এটা কি গবাদি পশু এই জায়গাতে বেশি চলাচল করে, এই জন্য বন্য প্রাণী এই জায়গা দিয়ে বেশি চলাচল করে বিধায় এই চিহ্নটা দেওয়া হয়েছে, আপনাকে ওখানে সতর্কতার সহিত পার হতে হবে। এটা কি বলেন, এটাও একটা স্পিড ব্রেকার, কিন্তু এটা কি বড় সড়ো করে দিছে, মানে গায়ে গোস্ত আছে ওরকম দিছে, আর এটা হলে একটু কম গোস্ত, ঠিক আছে। তো যা হোক, এইটা হলো একটা বড় সড়ো স্পিড ব্রেকার, ঠিক আছে। অনেকগুলো আছে না, ঠিক আছে। আর এটা কি বিমানের ছবি দেওয়া আছে সামনে, বিমানবন্দর। তারপরে কি এখানে আসেন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখেন, লিখে নিন, পরে বললেন না স্যার আমি তো বুঝি নাই, জানি নাই, এসব প্রশ্ন কিন্তু উত্তর হবে না। এখানে এটা কয়টা চিহ্ন দেওয়া আছে, কি কি, লাল লাল হলুদ সবুজ। লাল অর্থ কি, হলুদ অর্থ কি, থামা বা যাওয়ার প্রস্তুতি। তারপরে সবুজ হলো কি, চলা। তাহলে কয়টা,
বুঝতে পারছেন? হাসবেন না। তাহলে কি আমরা কি করব? তিনটে জেনে নিলাম, তিনটার অ্যাব্রিভিয়েশন বলতে পারবো তো? এটা শুরু হয় কোন জায়গা থেকে বলেন? এটা এটা নিয়ন্ত্রণ করে কে? প্রশ্ন। ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম আছে না, সেখান থেকে এটা নিয়ন্ত্রণ করা হয়। কোথায় কোথায় নিয়ন্ত্রণ হয়? ঢাকায়। ঢাকায় বিগ বিগ শহরগুলোতে। আপনি রংপুরে আছে কিন্তু এখনো চালু হয় নাই। জলে কিন্তু ওটা মানে সারা জীবনের জন্য লাইফ গ্যারান্টি জলা খেয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে কি এটা নিয়ন্ত্রণ করে কে? পুলিশ কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করা হয়। সব জায়গায় দেখুন লাল যখন পড়বে তখন লালই পড়বে, যখন ওই আবার দেখেন ওই যে ধাপে ওইদিকে আছে, তো এইরকম কি করবেন মানে চক্র আকারে কোন চক্রটা আগে আসে বলেন? হলুদ, সবুজ, পুনরায় আবার লাল। বইয়ের কথা না, আমার কথা শোনেন, আমার অভিজ্ঞতাতে বই খাতা মারেন, এইটা কি টাইপে ভুল করে? আমি কামরুল ভুল করবো না। কোথা থেকে? আপনি যদি আমার কথা না মানেন, বইয়ের কথা মানেন, যদি ওনারা বলে পরিস্থিতি সাপেক্ষে আপনারা করবেন, যেহেতু বইয়ে দেওয়া আছে সেটা আপনি দেখাইতে পারবেন। কিন্তু আমার কথা হলো কি, একজাক্টলি আপনি কি হলুদ, সবুজ, পুনরায় আবার লাল, এটা হলো চক্র আকারে আসে, ঠিক আছে? ক্লিয়ার? এরপর আসেন, এটা কি মানে আপনি রাস্তা কি, রাস্তা শেষ না, ভাঙা। আমরা রাস্তায় কাজ করতে গেলে কি খাবার দাবার ইয়া করি না, ওই যে ভেঙে ভেঙে কি ইয়া করে রাখি না? এই রাস্তায় কি আপনি যেতে পারবেন? পারবেন না। এখানে আবার আরেকটা জিনিস থাকবে, তৈলাক্ত জিনিস থাকবে বা শ্যাওলাজনিত জিনিস থাকবে, সেই কারণে আপনি এই রাস্তা ব্যবহার করতে পারবেন না। পিচ্ছিল অবলিক আপনার রাস্তা ভাঙা, এই ধরনের একটা এটা দেওয়া আছে, নমুনা দেওয়া আছে, ঠিক আছে? এটা কি মানে ওই যে ছোট ছোট ট্রলি নিয়ে কি করে এই একটু সুরকি বা একটু ইয়া কি একটু হাতিয়ার বা একটু বেলসা বা কোদাল এগুলো নিয়ে কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে। কি করে? মানুষ। মেরামতের কাজ চলতেছে, এই সব এটা দেখে বোঝা যাবে মেরামতের কাজ চলতেছে। এটা কি? রিক্সা স্ট্যান্ড। কোথায়? সামনে রিক্সা স্ট্যান্ড। এটা কি? সামনে ফেরি পারাপার, সামনে ফেরি পারাপার। এইটা কি? এটা পানি, এটা হলো কি নৌকা না, এটা কি ওই যে বিআইডব্লিউটি কি কয় ওটা কি বলে না, বিআইডব্লিউটির যেটার উপর গাড়িটা উঠে তারপরে না আপনি ফেরিতে ওঠে, ডগ বলা হয় নাকি, ডগের উপর উঠে তারপরে কি হয় ফেরিতে ওঠে। তাহলে কি এটা হলো গাড়ি, এটা হলো ডগ বা ফেরি, এটা কি? এটা পানি। বুঝতে পারছেন? এটা কি? অন্ধ বেড়া কানা কানা যেটা ন্যাংরা নুলা করি না, এই যে না না যাই হোক যারা এই ধরনের, হ্যাঁ ঠিক আছে। তো এটা না না না, এটা আমি আমার টাইমে আমি ওখানে যাবো। এইটা হ্যাঁ হ্যাঁ ওদিক যাবো তো। মানে এটা কি মানে বিপরীত দিকে কি করা আছে? এটা কোন জায়গায় আছে? ওই যে ভিআইপি রোড গুলাতে। আর এটা কি বলেন? পথচারী পারাপার। কে পারাপার করে? মানুষ। এটা কি? এটা কি? এটা এটা কে কারে স্কুলে নিয়ে যেতেছে বলেন? বাবা কি ছেলেরে নিয়ে যেতেছে? দুইজন কি প্যান্ট শার্ট পরা? দুইজন কিন্তু প্যান্ট শার্ট পরা। রাউন্ড থাকলে কি, ফ্রক থাকলে মহিলা, আর যদি প্যান্ট শার্ট পরা থাকে তাহলে কি পুরুষ। বুঝতে পারছেন? তারপরে এটা কি? গোল চক্কর। কোন গোল চক্কর? এটাও গোল চক্কর, এটাও গোল চক্কর। এটার আকৃতিটা কেমন আর এটার আকৃতিটা কেমন? না, দুইটাই ছোট, কিন্তু এইটাই কিন্তু দিক নির্দেশনা করে না। আপনাকে কি করতে হবে? আপনাকে ডাইন দিকে দিয়েই ঘুরতে হবে, তাহলে এই পর্যন্ত। চারে পাঁচ দেনা নিয়ম হলো আপনাকে ডাইন দিক দিয়ে ঘুরতে হবে। রাউন্ড যতগুলো আছে ডাইন দিক দিয়ে ঘুরবেন।
ক্লিয়ার? এখন এই পর্যন্ত আপনারা ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? যদি না থাকে দেখছেন, স্টপ।